আরে কোথায় দেখেছি না, তুমি ওখানে দাঁড়িয়েছিলে। ভাই এমন হয় কি হয় না, কথা বলেন? আরে এমন হয়, বাস্তব। আল্লাহ নবী 1400 বছর আগে বলছে, কেউ যদি গন্তব্য জানতে চায়, কোন পথিক যদি গন্তব্য জানতে চায়, তাকে রাস্তা দেখিয়ে দেওয়া এটা একজন মুমিনের দায়িত্ব। ভুল রাস্তা ঠিকানা দিতে পারেন না নিজের লাভের কারণে। 1400 বছর আগে আল্লাহ নবী অন্ধকারের যুগ, যে সময় লাইট তো দূরের কথা, একটা হারিকেনের কাঁচ আবিষ্কার হয়নি, সাইকেল তো দূরের কথা, একটা ভোল্টিউব আবিষ্কার হয়নি, সেই সময় আল্লাহ নবী দেখেন এই ট্রাফিক আইন বলে দিচ্ছে, বলছে না ট্রাফিক আইন নয়, রাস্তাতে কেউ চলতে হবে, ট্রাফিক আইন নয়, ট্রাফিক আইন আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিচ্ছে। আজকে তো গোটা বিশ্বের ট্রাফিক আইন চলছে, আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে ইসলাম যে কত বিশুদ্ধ। আপনাকে বুঝতে হবে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতিমালা দিয়ে। আল্লাহ নবী বলছেন তুমি রাস্তায় বসো না, বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক মানে আল্লাহ নবী বলছেন কোনো বোঝাশীল ব্যক্তির কাঁধ থেকে বোঝা হালকা করে দাও। বুঝলেন না বিষয়টা? আপনার ভাষায় বলি, একটা রিক্সা একটা ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে গর্তের মধ্যে পড়ে গেছে, বা যায় না, বা রিক্সা উল্টে গেছে, সাইকেলওয়ালা পড়ে গেছে, আল্লাহ বলছে বোঝাওয়ালা ব্যক্তির বোঝা হালকা করে দাও। ও যদি পড়ে যায়, আপনি বাবু 4 চাকা গাড়িতে চড়ে আছেন, মোটর সাইকেলে আছেন, কিন্তু যদি মুসলিম হন দ্রুত গাড়িটাকে রেখে ওই ভ্যানওয়ালার ভ্যানে ঠেলা দিয়ে ওকে রাস্তায় তুলে দিতে হবে, সাইকেলওয়ালাকে তুলে দিতে হবে। বোঝা যদি পড়ে যায় তার সঙ্গে সহযোগিতা করে তার কাঁধে তুলে দিতে হবে। এটা রাস্তার হক, যদি আদায় না করেন রাস্তাতে আপনার জন্য বসা জায়েজ নয়। এটা ইসলাম। দেখেন কত সুন্দর, কত সুন্দর না ভাইজান? সবাই সমান। এবারে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র নাই, যে আমি উঁচু বর্ণের তুমি নিচু বর্ণের, কোনো সিস্টেম নেই। একদম মক্কার ইমাম শেখ সুদাইসের জন্য যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনাদের বিহারের এই কোনার একজন ফকিরের সন্তান সে যদি থাকে মুসলমান, তার জন্য 5 ওয়াক্ত নামাজই ফরজ। কম বেশি আসে নাকি? হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক আপনাদের কিষানগঞ্জে এসেছিল, আসে না ভাইজান? উনি তো গোটা বিশ্ব জগতের জনপ্রিয় খ্যাতিমান আলোচক, নাস্তিক হিন্দু খ্রিস্টান সবাই তার কাছে এক কথা লাজবাব হয়ে যায়, গোটা বিশ্ব আজকে তাকে দেখতে পাচ্ছে। কিন্তু ডক্টর জাকির নায়েক যখন এসেছিল সেই সময় নামাজ কে পড়েছিল? ডক্টর জাকির নায়েক জামাত হয়েছিল না কিষানগঞ্জে? হ্যাঁ, নামাজ কে পড়িয়েছিল? আপনার ভাষাতেই বলি, ধরুন ডাক্তার জাকির নায়েক আজকে আসলো এখানে, অনেক বড়, ওনার মতো এত বড় দায়ী এখন বর্তমান বিশ্বে পাওয়া মুশকিল। আলেম আছে আলহামদুলিল্লাহ, অনেক, ওনার চাইতে দামি দামি আলেম আছে, দায়ী পাওয়া খুব মুশকিল আছে। এখন উনি চলে এসেছেন। আর আপনাদের এলাকার একজন এই মাদ্রাসার ধরেন একজন কোরআনের হাফেজ, একদম গরিব ফকিরের বাচ্চা ধরেন, ওর বাপ ভিক্ষা করে নিয়ে এসে থেকে হাফেজ করিয়েছে, পাড়ার মানুষের কাছে জায়গা থেকে খাওয়া দাওয়া করে কোন রকম কোরআনকে সুন্দর করে হিফজ করে ফেলেছে, কি রাত মাশাআল্লাহ চমৎকার শিখে নিয়েছে। 16-17 বছর ধরে একটা ছেলের বয়স। আর ডাক্তার জাকির নায়েক এসেছে, এখন যদি নামাজ পড়াতে হয় নামাজকে পড়াবে? নামাজকে পড়াবে? আরো জোরে, হাফেজ। ডাক্তার জাকির নায়েকের চান্স নেই। তুমি দায়ী, অনেক বড় দায়ী, তোমার জায়গায় তোমার, কিন্তু এই জায়গাটা কার কথা বলে? হাফেজ, যার ইলম আছে, জ্ঞান আছে, তার। এখানে ইসলাম। অন্যদিকে দেখেন উনি ব্রাহ্মণ, ও ফকিরের বাচ্চা, ফকির কি ও মূর্খর বাচ্চা হলেও ও মন্ত্র তন্ত্র কিছু জানে না, 2-4টে দেখে দেখে পড়ে এখন ব্রাহ্মণরা, মানে সংস্কৃত পদ তো ভুলেই গেছে, এখন বই বাংলাতে বা হিন্দিতে দেখে দেখে পড়ছে। ওং ভূর্ভুবস্বহা তৎসবিতুর্বরেণ্যম। ও যতই মূর্খ হোক, তারপরে ওই মন্দিরে কি করবে? পুজো করবে। আর একজন যত বড়ই পণ্ডিত বিশেষজ্ঞ সংস্কৃত পিএইচডি হোক না কেন, সে যদি ব্রাহ্মণ না হয়, সে যদি শূদ্র হয়, ও মন্দিরে উঠে পুজো করতে পারবে? কথা বলেন না। কিন্তু ইসলাম তা না। আরে ফকিরের বাচ্চা হোক, ওর যদি কোরআন যদি হিফজ থাকে, কোরআন যদি বেশি জানে, কোরআন যদি বিশুদ্ধ তারতিলের সঙ্গে পড়তে পারে, ওই ইমামতি করবে। এটা ইসলামের সঙ্গে অন্য ধর্মের পার্থক্য। চাচা, আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, 3টে আমলের কথা বলবো। কয়টা? যেমন 3 জন ব্যক্তির কথা বলেছি, তার জান্নাতে অলরেডি আগে থেকে ঘর পেয়ে গেছে। আপনারা জান্নাতে ঘর পেতে চান? হ্যাঁ, কে পেতে চান? একটু হাত তোলেন তো। জান্নাতে ঘর কে চান? কে চান? তাও অনেকে তুলে না, দেখেন জান্নাতে নিবে না এরা। দেখেছেন আশ্চর্য মানুষ রে ভাই, বাতি নামা বাপ, মানে জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই।
কালকে কোনো রকম 500 টাকা ইনকাম করতে পারলেই ভালো। এখন যদি বলি ভাই আলোচনার শেষে একটা করে আমি জোড়া মুরগি দেবো, সবাই হাত তুলবে, এখন আমি নেবো, আমাকে দেন। মানে আমার ওই জান্নাত জাহান্নাম তো দরকার নেই, আমার 500 টাকা দরকার। কোনো 500 টাকা ইনকাম করলে আমি খুশি, মানে আমাদের এরকম হয়ে গেছে। 3টে আমল, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জান্নাতে ঘর দেব। কি তৈরি করতে হবে? কি তৈরি করতে হবে? মসজিদ। কয়টা? একটা। আল্লাহ কি দেবে? আল্লাহ আপনার জন্য ওমর বিন খাত্তাবকে যেমন দিয়েছে জান্নাতে ঘর, আল্লাহ আপনাকে আগে থেকেই জান্নাতে ঘর আপনার জন্য কনফার্ম করে নিবে। ট্রেনের টিকিট যেমন কনফার্ম করেন, আল্লাহ আগে থেকে কনফার্ম করে রেখে দিবে, মরার পরে আপনি জান্নাতে ঘর পাবেন। 1 2 সুনান তিরমিজি 415 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে প্রতিদিন 12 ওয়াক্ত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত? কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে। কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি সুন্নাত নামাজকে হেফাজত করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ বলছে তাকে জান্নাতে আমি ঘর দিয়ে দেব। কি পড়তে হবে? 12 রাকাত সুন্নাত। 3 সুনান দারিমি 438 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার, প্রত্যেক দিন সকালবেলায় বা সন্ধ্যাবেলায় যখন ইচ্ছা যে কোনো সময় সে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা কোন সূরা মুখস্থ আছে? কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। অনুবাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অনুবাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই। এই সূরাটা, সূরা ইখলাস, প্রতিদিন 10 বার পাঠ করতে হবে। কি পাবেন? বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আপনাকে ঘর দেবে। কি দেবে? আচ্ছা, কয়টা আমলে কথা বললাম? হ্যাঁ, 2টা বলেছি, একটা হজম করে ফেলেছি এখনই। কয়টা বলেছি? আচ্ছা, চট করে একজন দাঁড়িয়ে বলেন তো 3টে আমল কি কি বললাম এখনই। সমস্যা আমার, আমি আগে বলেছি না, আমি কথায় কথায় প্রশ্ন করি, কথায় কথায় হাত পা তুলতে বলবো। কেন জানেন? কারণ এটা করলে বক্তার সঙ্গে শ্রোতা কানেকশন ডিসকানেক্ট হবে না। কারণ বর্তমান আমাদের সাইকোলজিস্টরা বলছে একজন লেকচারারের সঙ্গে তার অডিয়েন্সের সম্পর্ক থাকে 35 থেকে 45 মিনিট, মানে 35 থেকে 45 মিনিট নির্গুণভাবে তারা একে অপরের সঙ্গে কানেকশন থাকবে। 45 মিনিটের উপরে হয়ে গেলে বক্তার কথা শ্রোতার উপলব্ধি করতে পারবে না, ও শুনবে কি যে বললো নিজে বুঝতে পারবে না। তার জন্য স্কুল দেখেন, কলেজ দেখেন, ইউনিভার্সিটি দেখেন, ক্লাস কত মিনিট হয়? কত মিনিট? 35 থেকে 45, তার বেশি যাবেই না। কেন? কারণ তারা জানে 45 মিনিটের অতিরিক্ত হয়ে গেলে ছাত্র আর কিছু বুঝতে পারবে না। কিন্তু আমরা বক্তা মানুষ, আমাদের তো 1-2 ঘন্টা না হলে গিয়ারে উঠে না। বক্তাকে বক্তব্য বিষয় দিয়েছে, বক্তা 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে বলছে, যখন কমিটি বলছে যে শেষ করেন, ও বক্তব্য শেষ মানে শুরুই করেনি। বলছে আরে আমার তো 1.5 ঘন্টা গিয়ার গরম হতেই লাগে। শেষে বলছে যথেষ্ট সময় হাতে না পাওয়ার কারণে আর কিছু আলোচনা করতে পারলাম না, এখানেই শেষ। শ্রোতা ভাবছে বাপ রে বাপ, এখন শুরুই করলাম না 1.5 ঘন্টা, মানে এখনো বক্তব্যের ভিতরেই প্রবেশ করতে পারেনি, 1.5 ঘন্টা সময় চলে গেছে। ভাই এমন আছে না নাই? দুনিয়াতে অনেক মানুষ আলোচনা করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, ক ঘন্টা? 1 ঘন্টা 2 ঘন্টা না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, বা জর্জ বুশ ধরেন, যে কেউ পৃথিবীর প্রধানমন্ত্রী যারা আছে, তারা ক মিনিট বক্তব্য দেয়? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। কিন্তু আমরা হুজুর 2 ঘন্টা ছেড়ে গরমই হয় না। কয়টা আমল দিয়েছি? চট করে দাঁড়িয়ে একজন বলেন, তুমি বলবে। 1 মসজিদ নির্মাণ করা। 2 সূরা ইখলাস কয়বার? এই মাছকে টুকলি দাও কেন বাপ? কয়বার? 10 বার। সূরা ইখলাসটা বলো তো। মাশাআল্লাহ, এই তো হবে তো। মাশাআল্লাহ, একটা হলো তো শিখেছো, শিখেন না ভাইজান? আর শেষটা কি বললে? কখন কখন? আচ্ছা, এগুলিয়ে ফেলবে।
কথা বলে বস না থাকলে গুলি ফেলে, বসে পড়ো। আলহামদুলিল্লাহ। চাচা আর একবার বলে দিই, মসজিদ নির্মাণ করা, কি বললাম? দুনিয়াতে মসজিদ নির্মাণ করে। এখন যদি মনে করেন হুজুর মসজিদ নির্মাণ করে কি 4 খেনে ব্যাপার নাকি, আমার বাপ তত কোটিপতি না। ইবনে মাজাহ 1228 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন কোন বান্দা যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, কিসের সমান? পায়রার ঢোপের সমান যদি মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ। পায়রার ঢোপের সমান। এখন আপনি টেনশনে পড়ে গেলেন, পায়রার ঢোপের সমান মসজিদ হয় নাকি? এই টেনশনে সালাফগণ পড়েছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের অর্থ এটা নয় যে পায়রার ঢোপের সমান মসজিদ তৈরি করে দিবে। এর উদ্দেশ্য হচ্ছে এইটা যে একজন মানুষকে নামাজ পড়ার জন্য যতটুকু জায়গার প্রয়োজন হয় ততটুকু যদি মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ। মানে কালকেই আপনি ইঞ্জিনিয়ারের কাছে যান, গিয়ে বলেন যে একজন মানুষের নামাজ পড়ার জায়গা কতটুকু লাগে? একটা জায়নামাজের সমান। জায়নামাজের মাপ কত? 2 ফিট বাই 4 ফিট। ইঞ্জিনিয়ারকে বলেন 2 ফিট বাই 4 ফিট একটা বিল্ডিং নির্মাণ করা, প্লাস্টার করা, রং করা, ইলেকট্রিক দেওয়া, সমস্ত খরচ কত টাকা লাগবে সঙ্গে হিসাব করে দেখবেন। ইঞ্জিনিয়ার বলে দিবে এত স্কোয়ার ফিট বনাম এত স্কোয়ার ফিট সমান সমান এত টাকা লাগবে। একদম জমি থেকে ছাদ পর্যন্ত বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আপনি নিয়াত করেন, গোটা মসজিদ তৈরি করতে না পারলেও এক মুসাল্লা, এক জায়নামাজের সম পরিমাণ মসজিদের টাকা যা লাগে আপনি ডোনেশন করে দেবেন, ডোনেট করে দেবেন। নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তাকেও জান্নাতে ঘর দেব। ভাবেন না যে 10 তলা বিল্ডিং তৈরি করতে হবে আপনাকে, একাই 10 তলা বিল্ডিং করতে হবে বা গোটা মসজিদ তৈরি করতে হবে। একটা জায়নামাজের সমান টাকা দিতে পারবেন কি পারবেন না? জায়নামাজ না, জায়নামাজের সমপরিমাণ খরচ যা লাগে, হতে পারে 35,000, হতে পারে 40,000, হতে পারে 50,000। নিয়াত করে নেন, আপনার বাপ মা কবরে আছে, কতজন বেদাতিরা আছে তারা 40 খানা দেয় না ভাইজান? দেয় না ভাইজান? লাখ লাখ টাকা তারা খরচ করছে মৈত্রী খানার নামে, মরামশা খানার নামে, বুট গঞ্চে, ছোলা গঞ্চে। আপনি তো আহলে হাদিস, আপনি সুন্নাতে আমলটা করতে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। 12 রাকাত সুন্নাত নামাজ, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল কত হলো?